আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 270 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তবে গাইস যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অভয় এবং শ্রদ্ধা সানভিকে খুঁজতেছে। হঠাৎ করে শ্রদ্ধা পায়েলকে দেখতে পায় আর পায়েলকে দেখে পায়েলের পিছু পিছু দৌড়াতে থাকে। শ্রদ্ধা সেই আবারও পায়েলকে মনে করে রিমার হাত ধরে। শ্রদ্ধা তখন রিমাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন? তখন রিমা বলে ম্যাম আপনি তো আমাকে বলেছিলেন সানভিকে নিয়ে যেতে। তখন শ্রদ্ধা বলে কিন্তু তুমি তো বলেছিলে তোমার পায়ে অনেক ব্যথা, তুমি আসতে পারবা না, তাহলে তুমি কেন এসেছো? তখন রিমা বলে আমি কোথায় আপনাকে বললাম আমার পায়ে ব্যথা? এই সব ঘটনা দেখে অভয় অনেকটা রেগে যায় এবং অভয় তখন শ্রদ্ধাকে টেনে নিয়ে বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়ি গিয়ে অভয় শ্রদ্ধার উপর চেঁচামেচি করতে শুরু করে এবং সবাইকে বলে শ্রদ্ধার মাথায় সমস্যা হয়েছে। শ্রদ্ধা তখন বলে আমি সত্যি বলছি অভয়, আমি পায়েলকে দেখেছি। কিন্তু অভয় বলে তুমি বারবার এক কথা বলছো, তোমার কথার কোনো ভিত্তি নেই, তুমি বারবার পাগলের মতো আচরণ করতেছো। তুমি মাম্মির ওষুধ পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিলে, তোমার মাথায় আসলেই সমস্যা দেখা দিয়েছে। শ্রদ্ধা অভয়কে বোঝানোর চেষ্টা করে যে সে সত্যি বারবার পায়েলকে দেখতেছে, কিন্তু অভয় তার কোনো কথাই শুনতে যাচ্ছে না। অভয় তার উপর অনেক রেগে যায়। কিছুক্ষণের মধ্যে বাড়িতে দুজন নার্স চলে আসে আর তাদের দেখে সবাই অবাক হয়ে যায়। তখন অভয় বলে শ্রদ্ধার মাথায় আসলেই সমস্যা দেখা দিয়েছে, তা না হলে কি শ্রদ্ধা এমনটা করে? এখন আমি শ্রদ্ধাকে এদের সাথে পাঠাবো আর সেখানেই পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে আসলে শ্রদ্ধার কি হয়েছে। এরপর শ্রদ্ধাকে নিয়ে গিয়ে একটি বদ্ধ রুমে আটকে রাখা হয়। আবার এদিকে অভয়ের বাবা অভয়কে প্রশ্ন করে শ্রদ্ধাকে তুমি কোথায় নিয়ে গিয়ে রেখে এসেছো? তখন অভয় বলে আমি যা করেছি আমাদের ভালোর জন্যই করেছি। এর কিছুক্ষণের মধ্যেই অভয়ের ফোনে শ্রদ্ধার কল আসে। তখন অভয় কলটি রিসিভ করে। ভিডিও কলে শ্রদ্ধা অভয়ের কাছে রিকোয়েস্ট করে তাকে যেন সেখান থেকে আনা হয়, কিন্তু অভয় তার কোনো কথাই শুনতে চাচ্ছে না। তখন অভয়ের বাবা ফোনটি হাতে নেয় এবং বলে তুমি কোনো চিন্তা করিও না মা, আমি এক্ষুনি তোমাকে নিয়ে আসতেছি। কিন্তু অভয় বলে দেয় আমি যেহেতু একবার তাকে ওখানে রেখে এসেছি ওকে ওখানে থাকতেই হবে, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তখন অভয়ের বাবা অভয়ের উপর অনেক রেগে যায় এবং বলে আমি এই বাড়ির বড়, তুমি আমার উপর সিদ্ধান্ত নিতে পারো না। তখন অভয় বলে এটাই আমার শেষ সিদ্ধান্ত। এরপর বাড়িতে কীর্তি এবং তার বাবা মা চলে আসে। কীর্তি এসে বলে অভয় তুমি এই কাজটা ঠিক করনি, তুমি আমার দিদুকে একা রেখে এসেছো, সে আমার দিদু হয়। তখন অভয় বলে সেও আমার স্ত্রী হয়, আমি তার ভালো মন্দ ভালো করেই বুঝি। এরপর বাড়ির সবাই অভয়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। বরুণের মা অভয়কে বলে অভয় শ্রদ্ধা হয়তো সানভিকে নিয়ে টেনশন করে একটু মানসিক চাপের মধ্যে আছে, আর তাই বলে তুমি তাকে একা রেখে দিবে? শ্রদ্ধার মা তখন বলে জামাই তুমি এটা ঠিক করনি, শ্রদ্ধার যদি কোনো সমস্যা থেকেই থাকে তাহলে তুমি শ্রদ্ধাকে আমার কাছে দিতে, আমি ওর খেয়াল রাখতাম, তুমি কেন ওকে একা রেখে আসতে গেলে? তখন শ্রদ্ধার বাবা বলে এক্ষুনি শ্রদ্ধাকে ফোন দিয়ে এখানে ডেকে আনো, আমরা ওকে সাথে করে নিয়ে যাব। কিন্তু অভয় তার সিদ্ধান্ত থেকে একটুও নড়চড় হবে না। অভয়ের বাবা তো শেষমেশ অভয়ের উপর রেগে গিয়ে তার গালে থাপ্পড় দিয়ে বসে, কিন্তু তারপরেও অভয় তার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও নড়বে না। সে সবাইকে বলে দেয় জাস্ট 24 ঘন্টা শ্রদ্ধাকে ওখানে রাখা হবে, এর মধ্যে চেক আপ করে দেখা যাবে আসলেই তার মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। এর পরের দৃশ্যে আমরা দেখি বরুণের ফোনে মিনিকা কল দিয়েছে। মিনিকা তখন বরুণ এবং কীর্তিকে ইনভাইট করে। কীর্তি মিনিকাকে বাড়ির এই পরিস্থিতির কথা জানিয়ে বলে আমি হয়তো যেতে পারবো না। কীর্তির এমন পরিবর্তন দেখে বরুণ অনেক খুশি হয়। বরুণ ভেবেই নেয় কীর্তি হয়তো ভালো হয়ে গেছে। এদিকে শ্রদ্ধাকে হসপিটালে রেখে আসায় সিয়া অনেক কষ্ট পেয়েছে এবং সিয়া তার বাবার সাথে রাগ করে বসে আছে। তখন অভয় সিয়ার কাছে যায় এবং গিয়ে বলে মা আমি যা করতেছি আমাদের ভালোর জন্যই করতেছি, তুমি আমার উপর ভরসা রাখো।
আমি সবকিছু ঠিক করে দেব। একটু পর আমরা দেখতে পাই রিমা সানভিকে নিয়ে কোথাও একটা যাচ্ছে, আর এই সময় অভয় সেখানে এসে রিমাকে আটকিয়ে দেয় এবং বলে, সানভি তুমি কোথায় যাচ্ছ? তখন রিমা বলে, আমি সানভিকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। বাড়িতে এসব ঝামেলায় বাচ্চাদেরকে একটু ভালো পরিবেশে রাখা উচিত, তাই আমি সানভির ভালোর জন্য একটু পার্কে ঘুরতে নিয়ে যেতে চাচ্ছি। তখন অভয় বলে, বাড়িতে তো একটা না দুইটা মেয়ে রয়েছে, তুমি কেন একা সানভিকেই নিয়ে যাবে, সিয়াকে নিয়ে যাবে না কেন? তখন রিমা বলে, আমি সিয়াকেও বলেছিলাম কিন্তু সিয়া বাড়ি থেকে যাবে না। তখন অভয় বাড়ির সব মেয়েদের ডাক দিয়ে বলে, তোমরা সবাই রিমার ওপর নজর রাখো, বাড়িতে শ্রদ্ধা না আসা পর্যন্ত কোনো বাচ্চাকে বাইরে যেতে দেওয়া হবে না, তারা শুধু স্কুল যাবে আর বাড়িতে আসবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাতের অন্ধকারে পায়েল ত্রিপাঠী পরিবারে ঢুকে গেছে। পায়েল শ্রদ্ধাদের বাড়িতে এসে ধীরে ধীরে একটা রুমে প্রবেশ করে। খাটের উপর মুখ ঘুরিয়ে একটা মেয়ে বসেছিল আর তাকে রিমা মনে করে। পায়েল বলতে থাকে, রিমা তুমি তো খেল দেখিয়ে দিলে, বাড়ির সবার সামনে শ্রদ্ধাকে তুমি পাগল বানিয়ে ছাড়লে, তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার পুরো টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি খুশি তো? এরপর রিমা সেজে থাকা শ্রদ্ধা পায়েলের দিকে ঘুরে তাকায়, আর পায়েল তখন রিমার জায়গায়